শিমুলের নাকের পাটাতন ফুলে ওঠে। তুই কি গাইডে চাকরি নিয়েছিস যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাম দেখাবি, নাকি শহরের ছেলে পেয়ে পটে গেছিস, মনে ধরে গেছে? পুষ্প ফট করে কান ধরে বলল, এই যে কানে ধরছি শিমুল ভাই, আর কখনো এমন কিছু হবে না। পুষ্প থেমে আবারও বলল, এই যে উঠবস করছি প্লিজ। এটা বলেই পুষ্প ৩-৪ বার উঠে বসে। শিমুলের মুখ অভিমানে ছেয়ে আছে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হঠাৎ করে ভীষণ সুখ লাগলো। তার জন্য সামনের মানুষটার বুকের জ্বলন, অন্য কারোর সাথে সামান্য হাঁটতে, চোখে কি রাগ, গলায় সুচালো বর্ষার নিক্ষেপ, এই সবকিছু যেন পুষ্পকে বলে দিচ্ছে শিমুল তোকে ভীষণ ভালোবাসে পুষ্প, তাই তো অন্য কাউকে সহ্য করতে পারে না। যেমনটা সুইটিকে দেখে তার জ্বলন অনুভব হয়েছিল, সেই জ্বলন এখন শিমুলের বুকে। পুষ্পর কান্নার দাগ শুকিয়ে পড়া মুখের আলতো মুচকো হাসির রেখা ফুটে ওঠে। সেদিন শিমুলের মতন করে পুষ্প বলল, জ্বলছে। পুষ্পর কথা শুনে শিমুলের চোখ কটমুটিয়ে বলল, আমার জ্বলবে কেন, আমি কে? হ্যাঁ। পুষ্প শিমুলের অভিমান করা চেহারার দিকে তাকিয়ে আছে। ছেলেদের অভিমান করার দৃশ্য খুব চমৎকার। যে না দেখেছে সে কখনো কল্পনাও করতে পারবে না কতটা সুন্দর। এই মুহূর্তে শিমুলকে তার সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। সবার কাছে সুন্দর লাগবে কিনা সেটা জানা নেই, কিন্তু শুনেছে মেয়েরা যার প্রেমে পড়ে, যাকে নিজের প্রেমে কলি দিতে চায়, সেই সর্বনাশা প্রেমিক পুরুষ দেখতে যেমনই হোক, মেয়েটার চোখে বরাবরই সুন্দর সুদর্শন একটু বেশিই সুন্দর। পুষ্প তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষের দিকে। হয়তো প্রেমের কথা বললে প্রেমটা শুরু হয়নি, কিন্তু দুজনের মন জানে তাদের মনের খবর। যদি নাইবা জানে, তাহলে এত রাগ অধিকার অভিমান কই থেকে আসে? দুজন দুজনকে নিজের একান্ত আপন ভেবেই বলে। তো পুষ্প শিমুলকে আরো রাগিয়ে দিতে বলে, আসলেই তো আপনি কে? শিমুল রেগে লাল মরিচের গুঁড়ো আসমান জমিন ছিটিয়ে বলল, আমি কে তুই জানিস না? পুষ্প শিমুলের মুখ থেকে ভালোবাসার কথাটা বের করতে কায়দা করে মাথার দুদিক নাড়িয়ে বলল, কখনো কিছু বলেননি তো কিভাবে জানবো? শিমুলের মনে হলো তাই তো, এত ভালোবাসা কখনো পুষ্পকে বলাই হয়নি। কিন্তু ওই যে পুরুষ হার মানতে নারাজ, অন্যদের যেন মনের কথা সব নিখুঁতভাবে বুঝতে হবে। বলতে হবে কেন? তুই কি খুকি? দেখি নাক টিপলে কিছু পড়ে কিনা। পাগল নাকি? আমি সত্যি। সেটাও তুই ভালো জানিস। পুষ্প মনে মনে ভাবে, তুই জানিস শিমুল ভাই, আপনার চোখের দৃষ্টি বলে দেয় আপনি কতটা পাগল। পুষ্প ফিক করে হাসে। পুষ্পর হঠাৎ হাসির কারণটা শিমুলের বোধগম্য হয় না। ভ্রুকুচকে বলল, ভূতে ধরেছে নাকি? পুষ্প বলতে ইচ্ছা করে, হ্যাঁ ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাথা নেড়ে বলল, রাগ কমেছে শিমুল ভাই? শিমুল অবাক হয়ে খেয়াল করলো পুষ্পর সংস্পর্শে সে তার রাগ কমে গেছে। শুধু রাগ কমেনি, মনের মধ্যে ফুটফুটে বাতাস বইতে শুরু করেছে। নিচু গলায় বলল, আচ্ছা এখন তাহলে বাড়ি যাই। শিমুল পুষ্পর দিকে তাকায়। আমার রাগ ভাঙানোর জন্য ডেকে এনেছিস? হ্যাঁ। কেন, আমি রেগে থাকলে তোর কি? পুষ্প মনের কথাই বলল। অশান্তি লাগে, নিঃশ্বাস নিতে পারি না। পুষ্পর এমন সহজ উত্তর শুনে শিমুলের ইচ্ছা করছে পুষ্পর গালে টুপ টুপ করে কয়েকটা চুমু খেয়ে ফেলতে। তার প্রেমের অপূর্ণান্ত ফুল আজকে নিজে থেকে কিছু বলল। শিমুল চাইলে এই বড় হিজল গাছের নিচে পুষ্পর নরম ঠোঁটে নিজের পুরো ঠোঁট মিশিয়ে দিতে পারে, কিন্তু শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবে মাত্র প্রেমের কলি উকিয়ে দিয়েছে, ফুলটা ফুটুক, তাহলেই শিমুল নিজেকে বেসামাল হওয়ার সুযোগ দেবে। অভদ্র হওয়া তার তকমা না হয়, তখনই লাগবে। শিমুলের চাই এই পিচ্ছি তার খরা লেগে মরে যাওয়া গাছে লাল লাল শিমুল ফুলে ভরিয়ে দিক, পানি ঢেলে সতেজ করে দিক আজন্ম উপোস মনটাকে। শিমুল পুষ্পর দিকে তাকায়, দুজনের চোখে চোখ মিলে যায়। শিমুলের চোখে মাতাল বন্য দৃষ্টি দেখে পুষ্প চোখ বন্ধ করে নেয়। এই দৃষ্টি তার ভিতরটা সুনামির মতো নাড়িয়ে দেয়। সইতে না পেরে কাপা কাপা গলায় বলে, শিমুল ভাই প্লিজ অন্যদিকে তাকান। শিমুল পুষ্পর কাপা কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তার নিজের শরীরে ঝিনঝিন করে হরমোনেরা, আলোড়ন তোলে, মাথাটা নিচের দিকে করে, ঠোঁট হালকা ফাঁক করে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। নিজের ঠোঁটে দাঁত দিয়ে কামড়ে ধরে চুপ করে ভাবে, একবার ফুল ফুরে যাক পুষ্প, আমার আজন্ম উত্তাপে তোকে একদম জ্বালিয়ে ফেলবো, সুখে সুখে কাঁদিয়েই ছাড়বো। তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলে, চল একটু এগিয়ে দেই। শিমুলের শরীরে বুনো ঘ্রাণের পুষ্পর অন্তর পুড়ে যায়। পুষ্পর বলতে ইচ্ছা করে,
আজকাল পুষ্প মনে যে উতলা বাতাসের দিক দিশা ভুলে ছোটে, এই উন্মাদ পাগলা বাতাসকে সামলাতে পুষ্পরও যে কষ্ট হয়। মাথা নিচু করে চুপচাপ দুজনে হাঁটে। প্রিয় মানুষ কাছে থেকেও যদি ছোঁয়া না যায় তাহলে কি ভীষণ যন্ত্রণা, কি ভীষণ যাতনা। বাড়ির কাছে এসে শিমুল পুষ্পের হাত ধরে কাছে আনে, দুগালে হাত রেখে ভালোবাসার কাতরতার গহীনে ডুবে গলা ভিজিয়ে খুব নরম গলায় বলে, সন্ধ্যায় খুব জোরে বকা দিয়ে ফেলেছিলাম, সরি সরি। পুষ্পর মুখে হাসি ফুটে ওঠে, ঠোঁট নাড়িয়ে বলল, আচ্ছা। শিমুল পুষ্পকে ছেড়ে বলে, যা। পুষ্প সামনে এগিয়ে যায়। রাগ দেখিয়ে কয়েকজন পরে ভুলটা বুঝতে পারে, কয়েকজন সরি বলে আগের কষ্ট ভুলিয়ে দিতে চেষ্টা করে। এই যে শিমুল সরি বলে, এই সামান্য সরিটাই অনেক শান্তি দেয়। এই সামান্য সরিটা বলতেই কেউ চায় না ইগো দেখিয়ে, নিজের জিতে থাকতে চায়। আর যারা পারে তাদের সম্পর্ক কখনোই শেষ হয় না। রাগ দেখানোর জন্য একটা একান্ত ব্যক্তিগত মানুষ দরকার। শিমুলের সেই মানুষটা কিনা পুষ্প। পুষ্পর মনটা খুশিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘরে এসে চুপচাপ দরজা বন্ধ করে, সাথে সাথে তার আম্মা তার দরজায় থাপ্পড় দিয়ে ডাকে। পুষ্পর হাসি খুশি মুখ সাথে সাথে চুপসে যায়। আন্দাজ করা ভয়ে কলিজা শুকিয়ে যায়। পুষ্পর মা রোকসানার সামনের দরজা ধাক্কিয়ে ডাকছে। পুষ্প একটানে মাথার ওড়না খুলে টেবিলে ছুঁড়ে মারে, মাথার চুল এলোমেলো করে, মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলে। কণ্ঠে ঘুমু ঘুমু ভাব এনে দরজা খোলে। রোকসানা রেগে ভিতরে ঢুকে বলে, কই ছিলি? পুষ্প মনে মনে ভয় পায়, আমতা আমতা করে বলে, কোথাও না, ঘুমোচ্ছিলাম। রোকসানার চোখ গরম করে তাকিয়ে থাকে। পুষ্পর বুকে অজানা আতঙ্ক খাবলে ওঠে। মিন মিন করে বলল, ডেকেছো কেন আম্মা? রোকসানা রুমের ভিতরে ঢুকে বলল, 5 মিনিট ধরে ডাকছি, এভাবেই ঘুমাস? পুষ্প মিথ্যে মিথ্যে হাই তুলে বলল, খুব ঘুম পেয়েছিল আম্মা, তাই। মরার মতো ঘুমাস, ঘরে আগুন লাগলেও তো খবর পাবি না। পুষ্প কিছু বলে না, পক পক করার থেকে চুপ থাকাই ভালো। রোকসানা পুষ্পকে পাশ কাটিয়ে বললেন, গাধার মতো ঘুমায়। মেয়েরা এমন করে ঘুমালে আর সংসার করতে হবে না। আলমারি থেকে বালিশ নেব, সরে দাঁড়া। পুষ্প মনে মনে শুকরিয়া আদায় করে, যা ভেবেছিল তা নয়। আস্তে করে বলল, বালিশ কার জন্য আম্মা? রোকসানার চোখ কটমট করে বলল, বড় বোন আসছে, কই খেয়াল রাখবে তা না, আগে আগে ঘুমাতে চলে আসছে। তারপর থেমে আবার বললেন, মুন্নিদের রুমে আরেকটা বালিশ লাগবে, জামাই নাকি 2 বালিশে ঘুমায়। পুষ্প মাথা নাড়িয়ে বিছানায় বসে, বুকটা প্রচন্ড পরিমাণে কাঁপছে। আম্মা বুঝে ফেললে মেরেই ফেলবে। বালিশে মাথা রেখে বলল, আম্মা, লাইট অফ করে যাবে। রোকসানা লাইট অফ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। আজকাল চোখ বন্ধ করলে শিমুলের উচ্ছল হাসি, নেশা নেশা তাকানো ভেসে ওঠে। বুক ভরে শ্বাস নেই, মনে হচ্ছে শিমুলের শরীরের ঘ্রাণ এখনো চারপাশে ছড়িয়ে আছে। পুষ্প সুখ সুখ অনুভূতি নিয়েই ঘুমিয়ে পড়ে। এত শান্তি কেন চারিপাশে? আর 2 মিনিট দেরি করলে তার আম্মার কাছে ধরা খেত। তারপর খবর ছিল, আজকে 2 দিন হয়েছে শাফিন পুষ্পদের বাড়িতে এসেছে। আজকে চলে যাবে, সবাই রেডি হয়ে গাড়ির অপেক্ষা করছে। শাফিন বারবার পুষ্পর দিকে তাকাচ্ছে। মেয়েটা এমন কেন? শাফিনকে একদম পাত্তা দিচ্ছে না। শাফিন পুষ্পর কাছে গিয়ে দাঁড়ায়। পুষ্প? পুষ্প শাফিনের গলা শুনে তাকায়। শাফিন যে তাকে পছন্দ করে ফেলেছে এটা খুব স্পষ্টভাবে চোখে ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেরা কি জানে তাদের মনের কথা মুখে আসার আগে চোখে ভাসে? সব ছেলেদের এমন হয় কিনা জানা নেই, তবে অধিকাংশ ছেলের ক্ষেত্রেই এমনটা হয়। পুষ্প মাথার ওড়না টেনে ঠিক করে বলল, জি ভাইয়া। শাফিন কাচমুচো করে তাকিয়ে বলল, ঢাকায় যাবে কবে? পুষ্প ভেবেছিল এবার ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাবে। এখন শাফিনের হাবভাব থেকে মনে হচ্ছে না যাওয়াই ভালো। যাব কলেজ বন্ধ দিলে। পুষ্প, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। পুষ্প জানে শাফিন কি বলবে, তার শুনতে ইচ্ছা করে না, কিন্তু সরাসরি তো আর না করা যায় না। তখনই শুনতে পায় বাড়ির বাইরে সিএনজির হর্ন দিচ্ছে। পুষ্প বলল, ভাইয়া গাড়ি এসে গেছে, আপুকে ডাকি? এই বলে ঘরের ভিতরে চলে যায়। শাফিন হাত দিয়ে চুল টেনে ধরে, যে কোনো মূল্যেই পুষ্পকে চায়। এমন স্নিগ্ধ মেয়ে সে কমই দেখেছে। মনের কথা বলতে না পারায় যন্ত্রণার ন্যায় মুখ ফোঁতা করে দাঁড়িয়ে থাকে। মিজান শেখ আর রোকসানা এই কয়দিন শাফিনের খুব যত্ন করেছে। দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো, ব্যবহার মাশাআল্লাহ ভালো। চাকরি ঢাকায়, নিজের বাড়ি, চেনা জানার মধ্যে এমন ছেলের কাছে যদি পুষ্পকে বিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো।
সব বাবা মাই চায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে, মেয়েরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। মনের ইচ্ছেটা মনে চেপে রেখেই বিদায় দেয়। মঙ্গলবার দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। পুষ্প আর শিলা কলেজ থেকে বেরিয়ে রাস্তার সামনের দোকানে দাঁড়ায়। হঠাৎ পুষ্প দেখে সামনের টং দোকানে শিমুল, তিয়াস আর কালাম মেম্বার বসে চা খাচ্ছে। কালাম মেম্বার কি যেন বলছে, তা শুনে শিমুল হাসছে। পুষ্প অপলক তাকিয়ে থাকে। শিমুলটা কত সুন্দর! অবিশ্বাস্য হলেও সত্য, এই এত সুন্দর শিমুল তাকে ভালোবাসে, তার জন্য হাজারো পাগলামি করে। আচ্ছা, পুষ্প তাকে আগলে রাখতে পারবে তো? পুষ্প আবার তাকায়। শিমুলের কথা বলার মাঝে দাঁত দিয়ে ছোট্ট ছোট্ট করে ঠোঁট কামড়ে ধরে, আবার ছেড়ে দিচ্ছে। পুষ্প চোখ ফিরিয়ে নেয়। এই শিমুল সবটাই নেশার বক্স। এত মায়া, এত আদর লাগে বলে বোঝানো সম্ভব না। শিলা অন্য মেয়েদের সাথে গল্প করছে। পুষ্প নিজেকে সামলাতে পারে না, আবার তাকায় শিমুলের দিকে। সে হাতে সিগারেট নিয়ে কি আয়েশ করে দুই ঠোঁটের ফাঁকে নেয়, তারপর ঠোঁট গোল করে ধোয়ার কুণ্ডলে বের করে ছেড়ে দিচ্ছে। শিমুলের এই সিগারেট খাওয়ার মতন ব্যাপারটা পুষ্পর ভালো লাগে। আচ্ছা, প্রেমিক পুরুষ যা করে মেয়েদের কি সব কিছুই ভালো লাগে? হয়তো। আচ্ছা, শিমুলের অর্ধেক খাওয়া সিগারেট খেলে কেমন হয়? পুষ্পর এমন ভাবনায় নিজেই লজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসি হাসে। পুষ্পর আজকাল যখন তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। আবার দোকানের দিকে চোখ গেলে দেখে শিমুল দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। পুষ্প চোখ ফেরালো না, চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। শিমুলের চোখে চোখ রেখে পুষ্প নিজে যখন খুন হতে চায়, সেখানে শিমুলের কি দায়? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। এই যে পুষ্প তার দিকে তাকিয়ে আছে, শিমুলের ইচ্ছা করছে বৃষ্টি ভেজা রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতে। শিমুল তিয়াসের কাছে বাইকের চাবি দিয়ে বলল শিলাকে নিয়ে চলে যেতে আর পুষ্পকে সামনে আসতে। পুষ্প দেখলো শিমুল এই চুপ বৃষ্টিতে রাস্তায় নেমে হাঁটা শুরু করেছে। তিয়াস বাইক নিয়ে আসে, শিলাকে উঠতে বলে। পুষ্পর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হেঁটে যা, সামনে অপেক্ষা করছে। তিয়াসের মুচকি হাসি দেখে পুষ্পর খুব লজ্জা লাগে। ওরা চলে গেলে পুষ্প ধীর পায়ে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। শিমুল দাঁড়িয়ে পুষ্পর হেঁটে আসা দেখছে। ফর্সা গায়ে বৃষ্টির পানি লাগতে যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। বৃষ্টির পানি লেগে গোলাপি ঠোঁট ভেজা টকটকে লাগছে। লজ্জা লজ্জা মুখটা দেখতে শিমুলের খুব ভালো লাগে। শিমুল মাথা চুলকে নিচু হয়ে শ্বাস নেয়। পুষ্প কাছে গেলে দুজনে নিঃশব্দে হাঁটে। শিমুলের সান্নিধ্যে এসে পুষ্পের গাল ভারী হয়, নাকের ডগায় শিরশিরনি লাগে। শিমুল পুষ্পর দিকে তাকায়, পুষ্পর কোমল গাল বেয়ে পানি পড়ছে। শিমুল সেদিকে তাকিয়ে বলল, বৃষ্টি আমার খুব পছন্দ। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল আবার বলল, কিন্তু শিমুলের তো ভিজতে মানা। পুষ্প বলল, কেন? শিমুল তুলা ভিজে যাবে বলে। পুষ্প মুচকি হাসে। শিমুল বলে, শিমুলের তুলা হওয়ার আগে তো শিমুল ফুল ফোটে। জানি। শিমুল ফুল ভিজলে খুব স্নিগ্ধ লাগে। শিমুল মাথার চুলে হাত ছেড়ে বলল, আমার একটা ফুল দরকার, যার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে পারবো। পুষ্প শিমুলের কথা শুনে মাথা নিচু করে নেয়। শিমুল কি তাকে ফুল বলেছে? তার হাত ধরতে চাইছে? পুষ্প বৃষ্টি ভেজা ঠোঁট আবার জিভ দিয়ে ভেজানোর চেষ্টা করে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক হাত দিয়ে পুষ্পর নরম ঠোঁট এক হাতে ধরে। শিমুলের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পুষ্পের শরীরে শিহরণ বয়ে যায়। সউজ্জ্বল চোখে তাকিয়ে দেখে তার দিকে শিমুল চুপ করে তাকিয়ে আছে। পুষ্প মাথা নামিয়ে ফেলে। এমন করে তাকালে কথা বলা যায়? এমন করে তাকালে তো নিঃশ্বাস আটকিয়ে যায়। শিমুল মাথা ঝুঁকিয়ে হাসে। অনুমতি নিলাম না, রাগ করেছিস? পুষ্প মনে মনে হাসে। হাত ধরে জিজ্ঞেস করছে রাগ করেছি কিনা। শেয়ানা পুরুষ, বেশ আদায় করে নিতে জানে। শিমুল শক্ত করে পুষ্পর হাত ধরে রাখে। শিমুল হঠাৎ থেমে যায়। পুষ্প জিজ্ঞাস্য চোখে তাকালে বলে, বৃষ্টিতে ভিজে তোকে খুব সুন্দর লাগছে পুষ্প। সরাসরি প্রশংসায় পুষ্প লজ্জা পায়। এই প্রথম শিমুল প্রশংসা করলো কিনা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল এক নজরে তাকিয়ে থাকে। এক পর্যায়ে পুষ্পর হাতে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে দেয়। পুষ্প ছটপটিয়ে ওঠে, তার দিকে তাকায়। শিমুল কাতর গলায় বলে, আর একটু প্লিজ। মাটিতে বৃষ্টির পানি পড়লে যেমন নরম কাদা হয়ে যায়, পুষ্পর মনে শিমুলের এই হালকা প্রেমের ছিটা পড়ে পুষ্পকে পাগল করে দেয়। শিমুলের এই চোখের চাহনি সে নিতে পারে না। সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। যেদিন থেকে শিমুলের চোখে তাকিয়েছে সেদিন থেকে পুষ্প সব উলট পালট হয়ে যাচ্ছে।
অজানা অনুভূতি মাথা উঁচিয়ে চির বিরিয়ে দাঁড়াতে চায়, অসহ্য জ্বালা। পুষ্প বলে, বাড়ি যেতে হবে, আম্মা টেনশন করবে। শিমুল আরো একটু কাছে এগিয়ে আসে। আবার দেখা হয়নি এখনো। পুষ্প দেখে শিমুলের কথার মধ্যে কি অধিকার বোধ, মাথা নেড়ে বলল, এখন যাই। শিমুল বলল, যাবি? আচ্ছা শুনে যা, কালাম মেম্বারকে চিনিস না? পুষ্প কিছুক্ষণ আগেও কালাম মেম্বারের সাথে শিমুলকে দেখেছে, মাথা নেড়ে হ্যাঁ বলে। ওনার ছোট বোন নাকি আমার কাছে বিয়ে দিতে চায়। পুষ্প চোখ বড় বড় করে শিমুলের দিকে তাকায়। শিমুল বলতেই থাকে, ওনার বোন নাকি আমাকে খুব পছন্দ করে, এখন বিয়ে করার কথা বলছে। পুষ্পর গলা কেঁপে ওঠে, হালকা গলায় বলে, আপনি বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল। পুষ্পের বুকটা কেঁপে ওঠে। শিমুল বিয়ে করবে? বৃষ্টির পানিতে ভেজা চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। শিমুলের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মুখে বলে, তো যান, বিয়ে করেন গিয়ে। পুষ্পের রাগ দেখে শিমুল হাসে। আচ্ছা করব। শিমুলের কথা শুনে পুষ্পের গা জ্বলে ওঠে। হাত ধরে হাঁটবে, তার আর বিয়ে করবে আর একজনকে? সে একটু জোরেই বলে, হাত ছাড়েন। শিমুল পুষ্পর রাগ দেখে বলল, আরে বললেই কি বিয়ে করব? আমার তো লাগবে ফুল, শিমুল ফুল, যাকে নিয়ে যখন তখন ভিজতে পারবো। শিমুলের কথা শুনে পুষ্প উত্তপ্ত মন ঠান্ডা হয়, মাথা নিচু করে বলল, এখন বাড়ি যাব। আচ্ছা। শিমুল পুষ্পর দুহাত ধরে, চোখে চোখ রেখে খুব নরম গলায় বলল, কবে বড় হবি পুষ্প? পুষ্প মনে মনে বলে, আমি বড় হয়ে গেছি শিমুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন না? শিমুলের চেহারায় কাছে টানার তীব্র ইচ্ছা ফুটে ওঠে, বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, মাথাটা নিচু করে হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। পুষ্প যেতে যেতে ফিরে তাকায়, লজ্জা শরম বলে মিনমিন করে বলল, আবার কবে? শিমুল মনে মনে হাসে, বুঝতে পেরেও বলল, কি? পুষ্প চোখ নামিয়ে বলল, দেখা। শিমুল এগিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে বলে, মহারানী যখন দেখা করতে চাইবে। পুষ্প শিমুলের দিকে তাকায়, শিমুল চোখে হাসে, মনে মনে ভাবে, তোর সুখের মরণ ঘনিয়ে আসছে পুষ্প। পুষ্পর সামনে এগিয়ে যায়, শিমুলের কথাটা মনে সুখ দিয়েছে মহারানীর, শিমুলের মহারানী। তবে শিমুল বড্ড জ্বালাচ্ছে, এই জ্বালিয়ে পুড়িয়ে যেন সে বড় শান্তি পাচ্ছে। ছেলেটা চালাক, একটু বেশিই চালাক। পুষ্প কয়েকবার ফিরে তাকায়, শিমুল দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার তো অনেক কিছু ইচ্ছা করছিল, কোনো ইচ্ছাই পূরণ হলো না, বুকটা অসহ্য দহনে পড়ছে। মেয়েটা তাকে পাগল করেই ছাড়ছে, এই পিচ্চির প্রেমে কিনা শিমুল পাগল। পুষ্প অবশ্য গুটি গুটি পায়ে এগোচ্ছে, প্রেমের মরণ বিষ আস্তে আস্তে পান করছে। শিমুল হাসে প্রেমে পড়ার মুহূর্তগুলো, এত সুন্দর, এত স্নিগ্ধ, পাগল করার মতন অনুভূতি শুধু প্রেমে পড়লেই পাওয়া যায়। বসন্তের বাতাসে চারিদিক প্রেমের আলোড়ন তোলে, কোকিলের কুহু কুহু ডাকে মন করে আনচান। এই আনচান মন নিয়ে পুষ্প দাঁড়িয়ে আছে হিজল কাছে নিচে। রাত 12টা। ওই বৃষ্টির দিন যে দেখা হয়েছিল আর দেখা হয়নি। নির্বাচনের কাজে শিমুল ঢাকা গিয়েছিল, চারিদিকে কাজ আর কাজ। এবার বিরোধী দল বেশ শক্তিশালী, প্রায় 15 দিন পরে আজকে দেখা হচ্ছে। শিলার কাছে খবর পাঠিয়ে বলেছে রাতে এখানে আসতে। পুষ্প আজকে লাল টুকটুকে একটা জামা পরে এসেছে, হালকা সেজেও এসেছে। আজকাল শিমুলের সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপনা করতেই বেশি ভালো লাগে। চুপচাপ দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই শিমুল এলো বসন্তের রাজা হয়ে, তীর তীরনার পাগলা বাতাস গায়ে মেখে। পুষ্পকে সেই বাতাসে দোলাতেই এসে উপস্থিত হলো। লাল রঙের জামায় পুষ্পকে খুব সুন্দর লাগছে, চাঁদের আলোয় চারিপাশ ফাঁক ফাঁক করছে। নিঝুম রাতে নিস্তব্ধতায় এমন লাল পরি দেখে শিমুল হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আশেপাশে দল বেঁধে জোনাকি পোকা উড়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে ঝিঝি পোকা ডাকছে। শিমুল কিছুক্ষণ ফাঁকা রাস্তায় তাকিয়ে থাকে। আজকের রাতটা বড্ড বেশি স্পেশাল হতে যাচ্ছে। এই এত বড় শিমুলও মনে মনে নার্ভাস হয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকের শরীরে আলাদা একটা ঘ্রাণ থাকে। শিমুলের শরীরের ঘ্রাণটা ভিন্ন, যেন এটা শুধুমাত্র পুষ্পর ফুসফুস ভরে দিতেই তৈরি। শিমুলের হাতে কি যেন দেখা যাচ্ছে। পুষ্প সেদিকে তাকাতেই শিমুল এগিয়ে তার কাছে আসে। শিমুলের হাতে 5টা শিমুল ফুল। পুষ্পর দিকে তাকিয়ে বলল, পুষ্প। পুষ্প শিমুল ফুলের দিকে তাকিয়ে আছে, তরতাজা 5টা ফুল। শিমুলের ডাক শুনে তাকায়।
তুই কি শিমুলের ফুল হবি? শিমুলের হঠাৎ এমন কথায় পুষ্প ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শিমুল তাকে প্রেম নিবেদন করছে। শিমুলের হাতে ফুলগুলো দেখিয়ে আবার বলল, দেখ এই শিমুল কেমন লাল টকটকে। এই শিমুলও তোকে ভালোবেসে এমন লাল টকটকে করেই রাখবে। নরম তুলোর খোঁজ নিতে হলেও একবার শিমুল ফুল হয়ে যা প্লিজ। পুষ্প চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। শিমুল সেদিকে তাকিয়ে বলল, আমি আর পারছি না, আমার তোকে লাগবে খুব আপন করে। তুই বুঝতে পারছিস তো ফুল? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। ফুল শিমুল ফুল, শিমুলের ফুল। বুকটা কাঁপছে। শিমুল ফুলগুলো পুষ্পের হাতে দিয়ে তাকায়। লাল জামা লাল ফুল হাতে খুব স্নিগ্ধ লাগছে। সেই হাত ধরে আরেকটু কাছে আসে। অন্তরে দাগ লাগানোর মতন করে ফিসফিস করে বলল, শিমুল ফুল হবি না? পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে মাথা দুলায়। শিমুল মাথা নেড়ে বলল, মুখে বল। পুষ্প খুব আস্তে করে বলল, হব। সত্যি? শিমুল চুপচাপ তাকিয়ে থাকে। হাত দিয়ে পুষ্পের চোখের পানি মুছে দুগালে হাত রেখে বলল, দেখি। আল্লাহ, খেতে কেটে কি অবস্থা করে ফেলেছে আমার ভয়ে। না, তাহলে? এমনি। শিমুল নিজেও নার্ভাস। এই প্রথমবারের মতো নিজের বলিষ্ঠ দুই হাত পুষ্পর কোমরে রেখে নিজের দিকে টেনে নিল। জীবনে এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে পুষ্প কেঁপে ওঠে। মাথা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুল মাথাটা নিচু করে তার দিকেই তাকিয়ে আছে। পুষ্প তাকালে বলল, কি? পুষ্পর শরীরে যে মৃদুর তালে কাঁপছে এটা শিমুল বুঝতে পারে। নিজের সাথে আরেকটু চেপে বলল, এত কাবাকাবির কি আছে? শিমুল তার কাঁপাকাঁপি ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এটা ভেবে পুষ্পর লজ্জা পায়। শিমুল আরো কাছে টানতে দুজনের নিঃশ্বাসের আলিঙ্গন হয়। পুষ্পর নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার দুহাত শিমুলের শক্ত বুকের উপর। মুখে লাজুক হাসি ঝুলিয়ে বলে, কিছু না। শিমুল এক নজরে তাকিয়ে থাকে পুষ্পর মুখের দিকে। আজকে বেসামাল ইচ্ছার পাগলা ঘোড়ার মতন ছোটাছুটি করছে, তাদের কি আজকে একটু ছেড়ে দেওয়া উচিত? পুষ্পর শরীরটা নরম তুলতুলে। শিমুলের মনে হচ্ছে আস্ত একটা তুলার বস্তা। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে থাকে। কি বলবে? পুষ্পই কথা বলে। ছাড়েন। শিমুল পুষ্পর লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলল, কেন? কেমন যেন লাগে। শিমুল আস্তে করে বলল, কেমন লাগে? পুষ্প উস্কুস করে বলল, যন্ত্রণা। শিমুল হাসে। মাথাটা আরেকটু নিচু করে বলল, যন্ত্রণার ছোঁয়া না লাগাতেই যন্ত্রণা। পুষ্প কথাটা পুরোপুরি বুঝতে পারে না। শিমুলের দিকে তাকিয়ে থাকে। পুষ্পর চেহারা দেখেই শিমুল বোঝে। মাথা নেড়ে হেসে বলল, বোকারানি, সময় হলে বুঝে যাবি। দুজনের চোখ আজকে দুজনাতে মজে আছে। শিমুল পুষ্পর ডান হাতে ছোট্ট করে একটা চুমু খায়। পুষ্প চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শরীরে অজানা শিহরণ ছুটোছুটি করছে। শিমুল কি তাকে মেরে ফেলবে? হ্যাঁ, তো ভালোবাসতে হবে কেন? পুষ্প যে ধীরে ধীরে মরে যাচ্ছে শিমুলকে দেখে না। শিমুল মাথাটা নিচু করে জড়ানো গলায় বলল, পুষ্প রে। এমন ডাক যেন পুষ্পের নরম অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলল, শিমুল তার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল পুষ্পর নরম মোলায়েম গলায় ঘষে বলল, এত ভালোবাসা যে তুই কল্পনা করতে পারবি না। এটা কি সুখের পরশ নাকি অন্য কিছু? পুষ্প বুঝতে পারে না। নরম গালে শিমুলের গালের খোঁচা খোঁচা দাড়ি ছোঁয়া পেয়ে পুষ্প ছটফট করে উঠল। শিমুল ফিসফিস করে বলল, কি হয়েছে? পুষ্প বলল, ছাড়েন। শিমুল পুষ্পের লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে ছেড়ে দাঁড়ায়। অন্য পাশে মুখ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে শুয়ে দিতে ইচ্ছা করে। বেসামাল ভাবে পাগল করতে ইচ্ছা করছে। নিজেকে স্বাভাবিক রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে শিমুল এমন চুপ থাকা পুষ্পর ভালো লাগে না। মন খারাপ করে বলল, আমি কি চলে যাব? চুপ। পুষ্প চলে যাবার কথা শুনে শিমুল রাগী দৃষ্টিতে পুষ্পর দিকে তাকায়। পুষ্প এমন দৃষ্টি দেখে বলল, চুপ করে আছেন তাই বললাম। শিমুল মাথা নিচু করেই বলল, পুষ্প, এটা কথা বলি। পুষ্প মাথা নাড়ায়। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে নরম গলায় বলল, খুব ভালোবাসি আমার শিমুল ফুলটাকে। পুষ্প লজ্জা পেয়ে মিনমিন করে বলল, আমিও খুব ভালোবাসি। শিমুল শুনতে পেয়ে আর একবার শোনার জন্য বলল,
কি শুনতে পেলাম না? পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে বলল, ভালোবাসি। শিমুল চোখে হেসে তাকিয়ে থাকে। প্রিয়তমার দিকে যার জন্য এত অপেক্ষা, পুষ্প মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এত তৃষ্ণা। আজকে কি মনটা শান্তি লাগছে না? লাগছে, খুব শান্তি লাগছে। শিমুল গাছের মোটা শিকড়ে বসে পুষ্পর হাত ধরে টেনে কাছে বসায়, চোখে চোখ রেখে বলল, পুষ্প। ভালোবাসি শব্দটা শোনার পর থেকে পুষ্প অন্য জগতে চলে গেছে, যে জগতের সুখের আনাগোনা। শিমুলের কথা শুনে ডাগর চোখ মিলে তাকিয়ে থাকে। শিমুলি বলে, আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। পুষ্প লাজুক হেসে মাথা নামিয়ে নেয়। হাসলে চলবে না। পুষ্প হেসে হেসে বলল, আচ্ছা। শিমুল পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, আমি কিন্তু খুব ভালোবাসবো, সামলাতে হবে কিন্তু। পুষ্প লজ্জায় পারে না হিজল গাছের আগায় উঠে যায়। এত লজ্জা দিচ্ছে কেন শিমু? না না, এখানে আর বসে থাকা যাবে না। পুষ্প উঠে দাঁড়ালে পুষ্প কিছু বলার আগেই সে বলল, আরেকটা কথাও বলবেন না, আমি বাড়ি যাচ্ছি। পুষ্প হনহন করে সামনে এগিয়ে যায়। শিমুল হেসে দৌড়ে কাছে গিয়ে বলে, তোর নাম পুষ্প না রেখে লাজুক লতা রাখা উচিত ছিল। কথায় কথায় লজ্জা পায়। এত লজ্জা পেলে আমি বাবা হব কিভাবে ভাই? পুষ্প হাঁটার মধ্যে দুহাত দিয়ে মুখ ঢেকে বলল, ছি ছি, অসভ্য কথাবার্তা। শিমুল দাঁড়িয়ে বলল, এই জন্য মানুষ বলে বাচ্চাদের সাথে প্রেম করতে নি, রোমান্টিক মুহূর্তে এসে বলে ছি। পুষ্প দৌড়িয়ে চলে যায়। শিমুল দাঁড়িয়ে হাসে তৃপ্তির হাসি। এতদিন না বলে মনে মনে প্রেম হলেও আজকে হিজল গাছ সাক্ষী রেখে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হলো। সেদিন রাতে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। এটা কিসের জ্বর? প্রেমের জ্বর নাকি? যদি তাই না হয় তাহলে যেদিন রাতে প্রেমের প্রস্তাব পেল, শিমুলের উষ্ণ ছোঁয়া পেল, সেদিন রাতেই কেন এমন গা কাঁপানোর জ্বর আসতে হবে? এত পরিমাণে জ্বর যে শোয়া থেকে ওঠা মুশকিল, কলেজে যাওয়া বন্ধ। সেদিন রাতের দৃশ্য বারবার চোখে ভেসে উঠছে। প্রচণ্ড জ্বরেও শিমুলের হাতের স্পর্শ, দুষ্টু দুষ্টু কথা মনে পড়ে। পুষ্প লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। পুষ্পর মনে হচ্ছে শিমুলকে একটু দেখতে পারলেই জ্বর সেরে যাবে। শিমুলের গায়ের মিষ্টি ঘ্রাণ পেলেই সব অসুখ পালাবে। আচ্ছা, শিমুলের বুকে মাথা রাখলে কেমন লাগবে? কোকড়ার চুলের হাত দিলে কি গা শিরশির করবে না? পুষ্প শিমুলকে ক্লিন শেপে কখনো দেখেনি। সবসময় গালে খোঁচা খোঁচা দাড়ি থাকে, হঠাৎ করে শিমুলের গালে ছোট দাড়িতে হাত দিতে ইচ্ছা করছে। পুষ্প হাসে। জ্বর হয়ে কি সব উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে? তবে দেখা করতে পারলে ভালো হতো। একটু মিষ্টি শাসন, আদুরে বকাটকা খাওয়া যেত। কিন্তু কিভাবে দেখা হবে? পুষ্পের মা যে সারাক্ষণ কাছে থাকে। 2 দিন হয়ে গেছে পুষ্প কলেজে যাচ্ছে না। শিলা কয়েকবার এসে দেখে গেছে। কাজের চাপে শিমুল পুষ্পের সাথে দেখা করতে পারেনি। জ্বর হয়েছে শুনেই মনটা আনচান করে উঠেছে, কিন্তু উপায় নেই। হাতে প্রচুর কাজ, তার উপরে তার আব্বা গুরুদায়িত্ব দিয়ে রেখেছে। সন্ধ্যায় শিলা ফুচকা নিয়ে এলো। রোকসানাকে বলল, চাচি, পুষ্পর জন্য ফুচকা এনেছি, জ্বর মুখে ঝাল খেতে ভালো লাগবে। রোকসানা এত কিছু মনে করলো না। 2 বান্ধবী মিলে ফুচকা খাচ্ছে। শিলা ফিসফিস করে বলল, আপনার হিরো কিনে দিয়েছে। পুষ্প চমকে বলল, কি? হ্যাঁ, তোর সাথে কথা বলবে, এই জন্যই তো আমাকে এখানে পাঠালো। পুষ্প মনে মনে খুশি হলো। সেদিন শিমুলের দেওয়া মোবাইলটা আনা উচিত ছিল। কথা তো বলতে পারতো। পুষ্প মুখে কিছু বলল না। শিলা তার মোবাইলটা পুষ্পর হাতে দিয়ে বলল, ধর, কথা বল, আমি চাচিকে ফুচকা দিয়ে আসি। শিলা চলে গেলে পুষ্প শিমুলকে ফোন দেয়। সাথে সাথে ফোন রিসিভ হয়। ও পাশের মানুষটা যেন ফোনের অপেক্ষায় বসেছিল। পুষ্প ঘন শ্বাস ফেলে চুপ করে থাকে। শিমুল মুচকি হাসে, একটু আহ্লাদ করে বলল, মহারানীর জ্বর হয়েছে। পুষ্প কান পেতে শিমুলের আহ্লাদি গলার কথা শোনে। কে বলবে এমন গম্ভীর রাগী ছেলে পুষ্পের সাথে এভাবে কথা বলে, এভাবে আশকারা দিয়ে মাথায় তুলতে চায়? পুষ্প ছোট্ট করে বলল, শিমুল শব্দ করে হেসে বলল, তাহলে বোঝা যাচ্ছে শিমুল ফুলের প্রেমের উত্তাপ সহ্য হয়নি, একেবারে জ্বর তোর বাঁধিয়ে ফেলেছে। পুষ্প খেয়াল করে দেখে মোবাইলে কথা বললে লজ্জা কম লাগে, সামনাসামনি কথা বললেই বরং লজ্জা বেশি লাগে। সে ছোট্ট করে জবাব দিল, ফুচকা মজা ছিল। ছাড়া কি আপনার ডিকশনারিতে আর কোনো শব্দ নেই? আছে। আর কি আছে শুনি? অনেক কথা। শিমুল ক্লাবের বারান্দায় দাঁড়িয়ে পায়ের জুতো দিয়ে সিমেন্টের মেঝে ঘষে বলল, আমি কি শুনতে পারি?
আচ্ছা তাহলে মহারানী বলুন। শিমুলের আশকারা পেয়ে পুষ্প আহ্লাদি গলায় ফিসফিস করে বলল,